আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠিয়েছিলেন, আদম আলাইহিস সালাম প্রথম একটা ঘর নির্মাণ করেছিলেন, সেটা হলো বাইতুল্লাহ। এই জন্য বাইতুল্লাহটা যে কাবা তাওয়াফ করার জন্য মানুষের জীবনে ঝুঁকি নিয়ে যায় ৬,৫০০ মাইল পথ পাড়ি দিয়ে। সেই মক্কা আল মুকাররমা, যার অপর নাম হলো মক্কা, মক্কার অপর নাম মক্কা। এই মক্কায় অবস্থিত যে কাবা আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেন। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো যে তুমি যে পৃথিবীতে আসলে, ভূখণ্ডে আসলে, এই ভূখণ্ডে শুধু খাবার দাবার ঘুরি বেড়াবা না, আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য তোমার পৃথিবীতে আনা। অর্থাৎ প্রথম নির্মাণ করো একটা ঘর, যে ঘরটা হলো বাইতুল্লাহ। আপনারা জানেন ওই বাইতুল্লাহ প্রথম কাবা, প্রথম ঘর মানুষের কল্যাণের জন্য নির্মিত। সেই ঘরের শাখা পৃথিবীর সমস্ত মসজিদ, ঠিক কেন বলেন? এই বাইতুর রহমান ও ওই মসজিদের একটা শাখা। এই মসজিদ, এখানে অসংখ্য মানুষের সেজদা হবে, অসংখ্য কোটি কোটি রুকু হবে, অসংখ্য মানুষ এখানে তাদের ফরজিয়াত আদায় করবে। যারা এর পিছনে সহযোগী হচ্ছেন তারা অবশ্যই তার একটা বেনিফিট পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে, মানুষকে অপকর্ম কাজ থেকে বিরত রাখে। তাই এই নামাজই হলো মানুষকে অপকর্ম থেকে বিরত রাখা। সেই নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ আদায় করার জন্য এই ঘরটা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দার ভিতরে, কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে সে আল্লাহর গোলাম, যার নামাজ নেই সে আল্লাহর গোলামি নেই। তাহলে বান্দার ভিতরে অর্থাৎ মুসলিমের ভিতরে, কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। তাহলে সেই ঘরটা নির্মাণ হচ্ছে। এই ঘরের যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন থাকেন, খাদেম থাকেন, মসজিদে অসংখ্য মুসল্লি থাকেন, তার পরিচালনা পরিষদ থাকেন, আল্লাহ পাক তাদের সকলকেই আল্লাহ পাকের এই ঘরের খেদমত করার তৌফিক দান করবেন, আমিন। শারীরিক সহযোগিতা করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দান করুন বলে আমিন। আমি নিজেও এর আগে ঘোষণা দিয়েছিলাম, ছোট্ট ভাই যেহেতু প্রথম একজন চুয়াডাঙ্গাতে আসে, 1996 সাল বড়বাজার মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলাম। প্রথম যে লোকটার সাথে প্রথম আমার সম্পর্ক হয় সেটা হামিদুর রহমান সন্টু। সেই থেকে তার সাথে সম্পর্ক কেমন তা বুঝতে পারেন। তা আমি এর আগেও ঘোষণা দিয়েছিলাম যে আমি এই মসজিদ নির্মাণ হচ্ছে, আমার কিছু দায়িত্ব কর্তব্য থাকে, আমিও নাজাত পেতে চাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহ পাকের রোশনাম থেকে, তার গজব থেকে বাঁচতে বাহানা তালাশ করো, ওসিলা তালাশ করো। মসজিদ নির্মাণ সহযোগিতা নাজাতের জন্য এটা একটা ওসিলা। আল্লাহ কবুল করবেন না, আমিন। তা আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম আমি 10 প্যাকেট সিমেন্ট দেবো। আমি ছোট্ট ভাইয়ের কাছে আমার টাকা পয়সা আমি দিয়ে যাব। ছোট্ট ভাই 10 প্যাকেট সিমেন্ট আল্লাহর রাস্তায় এই মসজিদকে দিয়ে যাবো। আল্লাহ পাক আমার এই দানটা আল্লাহ পাক যেন কবুল করেন। আমার নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক যেন এই দানটা কবুল করেন বলি আমিন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক, মসজিদের সার্বিক সহযোগিতা করার তৌফিক দান করুক। মসজিদ দিন দিন তার শ্রীবৃদ্ধ হোক, আরো বড় হোক, মানুষের সার্বিক সহযোগিতা করার তৌফিক আল্লাহ দান করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তকালে একটা কথা বলার জন্য চুয়াডাঙ্গা জেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আছে এলাকার প্রিয় দিনদরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম একটি মজলিস যে আল্লাহ ঘর তৈরি হবে তারই পরামর্শের জন্য মূলত আমাদেরকে সবাইকেই এরকম আমরা সুযোগ বা মসজিদ তৈরি হওয়ার জন্য আমরা সহযোগী হিসাবে আমরা সকলে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে একটি আয়াত আমি পড়েছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমাদের সমাজে বর্তমান সময়ে অনেক প্রতিযোগিতা হয়, তাই কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতিযোগিতার কথা বলছেন, কিন্তু কিসের প্রতিযোগিতা? ভালো কাজের প্রতিযোগিতা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ, আল্লাহ ভিত্তিক কাজ। এই কাজের প্রতিযোগিতা আমাদের মধ্যে আসার জন্য আল্লাহ তাআলা উদ্যত। আমাদের প্রতিযোগিতাকে খারাপের দিকে বেশি। মুসলমান হিসেবে আমাদের প্রতিযোগিতা হবে আল্লাহর ভয় নিজের ভিতরে কার কতটুকু এসছে আর কি কতটুকু জানতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনিত দ্বীন আছে, এই দ্বীনের ভিতরে কার সময় কার কতটুকু বেশি, তার উপার্জিত অর্থ তার উপার্জিত সম্পদ কতটুকু ব্যয় হয়েছে। এই প্রতিযোগিতায় আমাদের নামা দরকার। সব কাজ করতে হয়। ইতিমধ্যে আপনাদের মাঝে এখন এই যে একটু 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 ফাঁকা করে নিতে হবে। আরে এবার জোরে একা মাইর দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনি ভাই একটা সিঙ্গেল কে মারেন। আমাদের খুঁটিটা যেন নড়াবেন না, মেহরবানি করে। এই কোপটা ভালো হয়েছে। ছোট কাকা কই? ভিডিও ইয়ে মারেন তো কম মারেন। ঠিক আছে ভাই, আপনারা ভালো হয়েছে। এ মেলা গর্ত আছে, তোরা কোপাইতে সময় পাবি।
সবাই একটা একটা গর্ত করলে তো হয়ে যায়, মিস্ত্রি লাগে। সাবাস বস। দাদা তুমি একটা একাই গর্ত করে ফেলো। হয়ে যাবে, এই যে আর একটা মাল নিয়ে যাবে। এই ফোনটা ধর তো, এই ফোনটা ধর। ভাই দাও 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 দাও, ছবি তুলি ছবি তুলি। না হয়েছে, যাবে যা যাবে যা আমার মনে